ভাইরে বোনরে, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নেই। বাইরে কার মা বাপ কবর থেকে যেন কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মা ফিলে গেলে আমাদের জন্য কাঁদলি না। ও বাবা, কবরে এসে খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়ে দোয়া করে, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। ভাই, আজকে তুমি আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এদিক সেদিক তাকাবেন না, কারো দিকে নজর দিবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাব না। বাজান দেখেন তো দেখি কান্নাকাটি করতে পারেন কিনা। ভাইজান, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আজকে আমার আপনার দাঁত আছে, তাই দাঁতের মর্ম বুঝি না। এই দাঁত যাদের পড়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন দাঁতের কি মর্ম। আজ আমার আপনার মা বাপ বেঁচে আছে বিদায় মা বাবার কদর নাই। এ মা বাপ যার দুনিয়ায় নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই বাবা। লম্বা করার কোনো সুযোগ নেই। ইন্টারনেটের মাধ্যমে একের অধিকবার অনেক জায়গায় এই পয়েন্ট আপনারা শুনিয়ে থাকতে পারেন। আজ আমি শুধু টাচ দিয়ে যাই বাজান, শরণার্থে বলতে চাই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরের নামাজ পড়ার পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়ায় আছি বাবা, আমার দিক তাকান, গভীর মনোযোগে কথাগুলি শোনেন। আমার বন্ধুগণ, নিজ মাদ্রাসার বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি, বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলাধুলার দৃশ্য। বাজানো আমার বাইরা মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি মধ্যবিত্ত ফ্যামিলির একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ আঙ্গুর, বেদানা, কমলা, আপেল নিয়ে দাঁড়ায় আছে। বিস্কিট, চানাচুরের প্যাকেটও দেখা যায়। আমার ভাইরা বুঝতে বাকি রইল না, কোন সন্তানের অভিভাবক হবে, কোন ছাত্রের বাবা গার্ডিয়ান হবে, কিন্তু কোন ছাত্রের বাবা আমার জানা নাই। বাবা সন্তানকে তালাশ করতেছে, সন্তানকে তালাশ করতে করতেই আমার বন্ধুগান সন্তানের নজরে বাবা পড়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন বাবা, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দেখলে যুবক ভাই আমার, কলিজা শোনাচ্ছেন যুবক ভাইরা, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দে। এই মাদ্রাসার ছাত্রটা যখন তার বাবাকে দেখলো, আমার ভাইরা ছাত্রটার গায়ে নজর করে দেখি গায়ে যে গেঞ্জি পরা আছে, গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গেছে, সর্বাঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। বাবাকে দেখিয়া মুহূর্তের মধ্যে খেলা বাদ দিল, খেলাটা বাদ দিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না। কেন খেলবি না বলে, ওই যে আমার আব্বা আসছে। বাজান এই কথা বলিয়া বাবার পানে যখন দৌড় মারছে, দেখো যুবক, তুমি আমি বাবাকে ঘৃণা করি। আমি দেখলাম এই বাপ ছেলেটার কাদা মাটি জড়িত ঘামের ভিজা পানিতে গেঞ্জির দিকে তাকাইলেন না, দুর্গন্ধের দিকে তাকাইলেন না। সন্তানের দৌড়মারা দেখে বাবা টোপলা নিচে দিয়ে দুই হাত বাড়ায় দিয়া বলে, আয় বেটা, আয় সোনার সানায় আমার বুকে আয়। সন্তানটা দৌড়ি চলে গেল, বাবার কাছে যায় বাবাকে সালাম দিল, মুসাফা করলো, আমার বাইরা মোয়ানাকা করলো। বাবা সন্তানের কপালে চুমু দিল, সন্তান বাবার কপালে চুমা দিল। এক পর্যায়ে বেটা সন্তানকে ডাক দিয়ে কয়, আব্বু আম্মু কেমন আছে, ভাই বোন কেমন আছে। দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাবা, পিতা পুত্রের আদর দৃশ্য। কিন্তু হঠাৎ করে ওই একই বারান্দার এক কন্যার থেকে আর একটা ছাত্রের কান্নার আওয়াজ আমার কানে লাগলো। আমি ঘাটটা ফিরে দেখি একটা ছাত্র আমার বন্ধুগণ বাপ বেটার আদরের দৃশ্য দেখিয়া গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বাবা কি কোনোদিন আর আসবে না।
আমি ছাত্রটাকে ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে বাবা মার মারা গেছে, আজকে তুমি কেন কান্দো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসি দাঁড়ায় থাকতো। আজ কতদিন হলো বাবা আসে না, হুজুর বাবার লাশটাও আমি দেখি নেই। এই ছাত্র ভাইয়ের আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি। ভাইজান আল্লাহর কসম করে বলি, আজও যখন মাগরিবের পরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছিল। আমার বন্ধুগণ, মেয়েটাকে যখন আমি কথা বলতেছি, মেয়েটা প্রথমেই মোবাইলে কথা বলা মাত্র বলে, আব্বু কয়দিন হলো তুমি গেছো, তুমি কি আর আসবা না? আমি বললাম, কেন রে মা? মেয়েটা বলে, আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না, আব্বু তুমি সাবধানে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাইরে এমনও তো একদিন আসতে পারে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, হায়াত নামক প্রাণ পাখি আল্লাহর হুকুমে উড়িয়া চলিয়া যাবে। হায়াত নামক প্রাণ পাখি উড়িয়া চলিয়া যাবে, আমি আর হয়তো বা জিন্দা বাড়িতে যাইতে পারবো না। আমার মেয়েটা আমার লাশ দেখে চিল্লাবে আর বলবে, মা গো আব্বু কেন কথা বলে না, আব্বু কেন মুখ খোলে না, আব্বু কেন আম্মু বলে আমাকে ডাক দেবে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য মাঝে মধ্যে একা একা জিকির আজগার করবেন আর মুরাকাবা করবেন কবরের জিন্দেগি নিয়ে। চিন্তা করিয়া দেখবেন ওই কথা সত্য। আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়, আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়। গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, এই জন্য হাকিকতান চোখের পানি বাইর হইতে চায় না। ভাইরে এই চোখের পানির অনেক দাম। দেখেন না, এক ফোঁটা চোখের পানি আল্লাহর মহাব্বতে যদি গুনাহ থেকে থাকে, গুনাহ মাফ নেওয়ার জন্য এতগুলো মানুষের মধ্যে আমরা গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে কোন কোনায় দাঁড়ায় আছে, বসে আছে। একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা কেউ কারো দিকে তাকায় না, নিজের চিন্তা নিজে করেন। ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে সব ছেলে মেয়ের বাপ মাকে আপনি মাফ করে দিতেন, কবরটা জান্নাত বানিয়ে দিতে। ও আল্লাহ, এই জন্য আমি কান্দি। আল্লাহ বলে, হা হা, এইরকম সবক যেই বাচ্চা, যেই ছেলে মেয়ে পাঠ করবে, আমি তাদের বাপ মাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, এ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরে, জীবনে আসি আর না আসি, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, আমি দেখতেছি কত দাড়ি পাকা লোক কাঁদতেছে, কত যুবকরা কাঁদতেছে, চোখের পানি আজকে ছেড়ে দিয়েছে। আজকের এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি সেই সবকের কথাটা বলছি বাবা। ওই সবক এই মহিষুন্নাহ সন্তোষপুর মহিষুন্নাহ মাদ্রাসায় পড়ানো হয়। ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به آخرين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা, খড়িত নতুন ঘর। কন্যা সন্তান জন্মিলে মায়ের, কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? বাম সাইডে একটু এলোমেলো কথা হচ্ছে, তো এই সাউন্ডগুলো একটু বন্ধ রাখবেন, তাহলে আমাদের জন্য বলতেও সুবিধা হবে, শুনতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কি কোনো আপত্তি আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতে আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করে, আল্লাহর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে মোহাব্বত করে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তোষপুর মহিউস সুন্নাহ মাদ্রাসা পাশাপাশি লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মান্যবর অতিথিবৃন্দ মহোদয়গণ, এর পাশাপাশি আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার পরে যিনি আলোচনা করবেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ সমতুল্য আলেমে দ্বীন, এদেশের লক্ষ কোটি আলেমদের, মুফাসসিরে কোরআনদের সেরে তাজ যিনি ছিলেন আল্লামা মরহুম মোস্তফা আল হোসেনী রহমতুল্লাহি আলাইহির একেবারেই রক্তের আত্মার আত্মীয়, পরম স্নেহের, আজকে যিনি আমার পরে আলোচনা করবেন তিনি আসবেন আমার পরে। ছোটবেলা থেকেই যাকে বড় ভাই হিসেবে দেখে আসি, বিভিন্ন সময় আমাকে রাহনুমাই করেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাস মুফতি মাজহারুল ইসলাম রাশেদি দামাত বারাকাতুল আলিয়া। দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। ভাই, কারো নামে দোয়া করলে কি জিহ্বা খাটো হয়ে যাবে? একটু জোরে বলেন না আমিন। আবার বলেন না আমিন। পাশাপাশি আমার পূর্বে আলোচনা করেছেন রংপুর জেলার বেতগাড়ি রোডের ধনতলা নিবাসী, আপনাদের রংপুর জেলার কৃতি সন্তান, স্নেহের হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী। মঞ্চে আছেন আমার ডাইন সাইডে যিনি বসেছেন বিদগ্ধ আলেমে দ্বীন, আপনাদের অনেকের সুপরিচিত বক্তা, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধার ভাই, দ্বীনী ভাই হযরত মাওলানা ইদ্রিস আলী জিহাদি সাহেব সহ স্টেজে উপস্থিত আছেন এই মাদ্রাসাটা যিনি এই অঞ্চলের মানুষের ভালোবাসা, দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে ছোট থেকে আজ বৃহত্তম প্রতিষ্ঠানে আকারে রূপ ধারণের কাজে যিনি অক্লান্ত পরিশ্রম, মুজাহাদা, প্রয়াস চালিয়ে আসতেছেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাই। আমরা একই মুরব্বীর নিসবতে আছি, একই সিলসিলার ভাই, আমরা দ্বীনী ভাই। হযরত মাওলানা বশির আহমদ সাহেব, ওনার সুযোগ্য সাহেবজাদা, উনিও আলেমে দ্বীন এবং মুফতি সাহেব, উনি আছেন। ওনারা সহ
তরুণ নবীন প্রবীণ, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরামগণ, আল্লাহ প্রতিটি আলেমদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন, আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় আমার তরুণ ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, মাদ্রাসার আজিজ তলাবা, মেরে লখতে জিগার তলাবা আজিজু, পাশাপাশি মুরব্বী যারা আছেন, পিতৃতুল্য মুরব্বী, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, দীর্ঘ কয়েকটা বৎসর তারাগঞ্জ, বদরগঞ্জ আমি আসতে পারি নাই। হাজারো শত আশা থাকার পরও আমাদের আসার পথে বাধা ছিল। যে কোনো একটি কারণ আপনারা সেটা জানেন, সেটা খুলে বলতে হবে না। আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে যেহেতু দ্বীনি পরিবেশে, বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন, এজন্য গোলামের পরিচয় দিয়ে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো বলেন না আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়া, এ পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে আমি শুরুতে মাপ চেয়ে নিচ্ছি, আপনাদের মনের চাহাত অনুযায়ী, দিলি চাহাত অনুযায়ী আমি লম্বা সময় অন্তত আজকে দিতে পারবো না। যেতটুকুন সময় আমি এখানে দেওয়ার কথা বলেছিলাম, এই সময় মোতাবেক আমি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। লম্বা করব না, আমি আপনাদেরকে 3টা পাতার কথা বলে আজকের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আমি ঢুকে যাই। আপনারা তারাগঞ্জের মানুষ, বদরগঞ্জের মানুষ, রংপুরের মানুষ, পার্বতীপুরের মানুষ, আমার কথা কি বুঝতেছেন? একটু মনোযোগী হন প্লিজ, আমার দিক তাকান, এদিক ওদিক তাকায় না। আমার কথা কি শুনতেছেন, বুঝতেছেন? জি জি। 3টি পাতা আমার আপনার কাছে খুব পরিচিত। এর মধ্যে নাম্বার 1 লতা পাতা। বলেন কি পাতা? হলো না ভাই, আবার বলেন, আবার বলেন, বলেন না, সবাই বলেন লতা পাতা, নাম্বার 1। নাম্বার 2, যে পাতাটা খাইলে পেটের রোগ থাকে না, পেট ভালো থাকে, যে পাতাটার ফল রসুল পছন্দ করতেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বাজারে যাইতেন, বিবি স্বামীর হাতে ব্যাগ দিয়ে বলতেন, লাউ আনা চাহিয়ে, হজরত লাউ আনবেন। এই 2 নম্বর পাতাটার নাম হলো লাউ পাতা। বলেন কি পাতা? আপনারা আমার সাথে কথাই বলতে চাচ্ছেন না, বলেন কি পাতা? নাম্বার 1 কি পাতা? লতা পাতা। নাম্বার 1 কি পাতা? নাম্বার 2 কি পাতা? লাউ পাতা। এবার বাকি থাকলো আর কয় পাতা? ও পাতার নাম কি? অনেকের মুখ চাপুর চুপুর নড়তেছে, দেখতেছি আমি। চুন লাগাইলে খুব ভালো মজা লাগে, চুন একটু বেশ কম হইলে ঝাল লাগে। বলেন তো দেখি এই পাতাটার নাম কি? পান পাতা। এই টোটাল গেল কয় পাতা? 3 পাতা। দাদা অনেকদিন পর আসছি, একেবারে গলা পর্যন্ত কথা জমানো, কিন্তু সময় নেই।
এ ভাই আপনার একটু তাড়াতাড়ি করেন তো, এই যে সরেন তো এই নারী ভুড়ি নিয়ে। আমার বন্ধুগণ, অনেকের হয়তো এই আলোচ্য বিষয়বস্তু পছন্দ হবে না, কিন্তু যারা আলেম সাহেবুল এলেম তারা বুঝতে পারতেছেন যে হুজুর কোন দিকের মায়ের কোন দিকে নিবে, কার পিটন কাক দিবে, এটা বুঝে ফেলছে, ঠিক কিনা বলেন? আমি আবারও পিছনের দিকে যাচ্ছি, বলেন তো দেখি কয় পাতা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পান পাতা। এবার জবাব দেন তো দেখি দাদা। লতা পাতা, এই লতা পাতা যে লতা পাতা হয়, এই লতা পাতার কপালে দুনিয়াতে তার কয়েকটা দুর্গতির মধ্যে 1 নাম্বার দুর্গতি ঝাঁটার বাড়ি। আস্তে কথা বলেন, জোরে বলেন। 1 নাম্বার দুর্গতি কি? 2 নম্বর দুর্গতি পায়ের লাত্তি। 3 নাম্বার দুর্গতি রংপুরি ভাষায় বলে ওই জলিপুরি সারখার হয়ে যায়। জি দাদা, টের পাবেন আমি কি বলতে চাই, কিন্তু আমার এই লড়াচড়া একটু তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে, সময় আমার খুব কম, লড়াচড়া করবেন না ভাই। হুজুর বসেন, আর স্টেজে যারা ওঠার উঠি যান, যারা নামার নামি যান, নতুন করে খাওয়া উঠিয়েন না, নামিয়েন না, প্রয়োজন থাকলে উঠবেন। আর এই টেবিলটা আপাতত একটু পিছনে দেন, নাহলে নামি দেন, মনে হচ্ছে এখানে কাঁই বা দাঁড়ায় আছে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবারও মুখস্থ করাই, বলেন মনে থাকবে। আমার এই বছর রংপুর জেলার জন্য 2024 সাল থেকে শুরু করে 2025 সালের রমজানের আগ পর্যন্ত আর কোনো মাহফিল আমার নাই, আমি আর রাখতেও পারবো না। বেঁচে থাকলে ইনশাল্লাহ রমজানের পরে দেখা হবে তারাগঞ্জ দিয়ে, ইনশা বলেন, বলেন ইনশা আল্লাহ। মোহতারাম হাজিরিন, বলেন আবার বলেন কয় পাতা? আমার আলোচ্য বিষয়বস্তু মেকআপ সেটআপ এবং টোটাল আলোচনা করে আপনাদের অন্তর ক্লোজ আপ করে দিবেন, কমপ্লিট করে দিবেন আমার বড় ভাই যিনি আসতেছেন, উনি আমাদের উস্তাদ, উনি দর্শী আলেম মাওলানা মাদারুল ইসলাম রাশিদি সাহেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 পাতার নাম্বার 1 কি পাতা? নাম্বার 2, নাম্বার 3 পান পাতা। লাউ পাতা তো দেখেনি কোথায় হয়, কোথায় ধরে, এটা তো দেখেনি। আর লতা পাতা তো বুঝলেনি। হ্যাঁ, এবার বলেন তো দেখি, এই 2 পাতার মতন কি পান পাতা? হ্যাঁ, পান পাতা কি দেখা যায়? ছিললে, বড়ের থেকে ছিললে তারপর দেখা যায়, কিন্তু টোটাল সময় বলেন তো পর্দার ভিতরে থাকে না বাইরে থাকে? একটু জবাব দেন ভাই, বলেন পর্দার ভিতরে থাকে না বাইরে থাকে? ভিতরে থাকে। মোহতারাম হাজরিন, আমার দেশে অনেক ভাই আন্দাজিয়া, লেখা নাই পড়া নাই, পানের বিরোধিতা করি, বলে পান খাওয়া হারাম, মানে কিচ্ছু নাই, আন্দাজিয়া, রংপুরি ভাষায় বলে আনসাঙ্গালা, হাঁকাও ফেদলা পারেছে, কথা কয় না। আচ্ছা, পান পাতা হারাম হালাল, আপনি এটা বলেন কেন? আপনি বলেন তামাক হারাম, আপনি বলেন জর্দা হারাম, কথা বলেন, যেটা মানবদেহের ক্ষতি করে, মস্তিষ্কের ক্ষতি করে, লিভারের ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে, আপনি সেটা বলেন হারাম। কিন্তু আপনি আন্দাজিয়া কি বলতে যে কি বলেন, মানে ওই এক ডাক্তারের কাছে রুগী গেছে, রুগীর পাতলা পায়খানা, রংপুরি ভাষা বলে পাতালা পায়খানা, তো কোকড়া নাগি গেছে, তো কোকড়া নাগি গেছে, ডাক্তার বলতেছে হ্যাঁ ভাই তোমার কি হয়েছে? বলে ডাক্তার সাহেব আমার খালি ঘন ঘন টয়লেটে যাওয়া লাগে, আইসা লাগে, বদনা থুয়েও সময় পাই না। তো ডাক্তার বলতেছে কি পাতলা পায়খানা? বলে হ্যাঁ। তো ডাক্তার বলতেছে কেমন পাতলা পায়খানা, ব্যাখ্যা দাও। এই রুগী চিন্তা করি দেখলো তো ডাক্তার তো তেড়িয়া মার্কা ডাক্তার, আমি বলে দিলাম ঘন ঘন যাওয়া লাগে, তারপরে জিজ্ঞাসা করতেছে কেমন পাতলা পায়খানা। ঠিক আছে, যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়া ছাড়া হবার না। এবার আবার যখন বলছে হ্যাঁ কেমন পাতলা পায়খানা, ব্যাখ্যা দাও, তো এদিক ওদিক তাকায় আর রুগী
ধরাস করি বলি ফেলাইছে, ধরেন মোর পাতালা পায়খানা দিয়া আপনি কুলি করিবার পারিবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম যেমন কইয়া ওই রকম বলাইয়া, কথা কয় না। পাতালা পায়খানা এটা পাতলা পায়খানা, ওটা আবার কেমন পাতলা পায়খানা? যখন ফের জিজ্ঞাসা করছে তখন বলতেছে ধরেন মোট পাতলা পায়খানাতে আপনি কুলি করিবার পারিবেন। ডাক্তার এককালে ঝাঁপি উঠছে, উঠি বলি কয় বাহ, তোর মতন লুগি রাখবে না, ওর স্যালাইন খা, এই খা সেই খা, যা মাফসাই। মোহতারাম হাজিরিন, কাজেই পান হারাম বলবেন না। এ পান আমার রসুল চাবাইছেন, এই জন্যে পান আমেরিকা গেলেও পাওয়া যায়, লন্ডন গেলেও পাওয়া যায়, চিটাগাং গেলেও পাওয়া যায়, দিনাজপুর গেলেও পাওয়া যায়, বাংলা বান্দা গেলেও পাওয়া যায়, হাতিবান্দা গেলেও পাওয়া যায়, গাইবান্দা গেলেও পাওয়া যায়, বাসুর বান্দা গেলেও পাওয়া যায়। না আপনারা বলবেন হুজুর বাসুর বান্দা ভিড় আছে, আছে ভাই। চ্যাংরা বান্দা তো পাওয়া যায়, চ্যাংরা বান্দা নাই, কথা না নাই, আছে। হ্যাঁ, এই যে মোজাহিদ খেপি গেছে, কথা কন না কেন ভাই? অনেকদিন পড়াইছি, হাও করেন, কারণ এখন তো আর ডিউ চৌধুরী নাই, কথা কয় না। যারা বলতো বাংলাদেশ মোর ভাতার, বাংলাদেশ মোর নানির ভাতার, বাংলাদেশ মোর ভাতারের দেশ, ওমরা তো ফুটানি ব্যাগ নিয়ে পালাইছে বাহে, কথা কয় না, কথা কয় না। এরা প্রমাণ করে গেছে, আসছিল ভারত থেকে, যাবে আবার ভারত চলে গেছে, প্রমাণ করে গেছে এরাই আসলে মানবরূপী লতা পাতা। এরা বাসি থাকতেও ছাতার বাড়ি, জুতার বাড়ি, আর আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে মরার পরে দুনিয়াতে যেমন লতা পাতা চুলার আগুনে জ্বলি পুড়ি ছাই, আমরাও শয়তানের দালাল হওয়ার কারণে জ্বলি পুড়ি ছাই হয়ে। ইসলামের শত্রুরা, বিশ্বের মুসলিম। মোহতারাম হাজিরিন, কথা কষ্ট হচ্ছে নাকি? চলবে কি চলবে না? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা বলেন বদরগঞ্জ থানা এটা ইসলামী আন্দোলনের উর্বর জমিন, এটা কোরআনী আন্দোলনের বিপ্লবী জমিন। এজন্য বদরগঞ্জে যদি কোনো বীর সিপাহ সালার না আসতে পারে, বহু ষড়যন্ত্র চলেছে। ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে কোন ষড়যন্ত্র, তন্ত্র মন্ত্র, রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, লেন সেন, রায়ের কোনো খাওয়া থাকবে না। খাওয়া থাকবে একমাত্র মুসলিম উম্মার, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তাইলে আমরা 3 পাতার চাইতে কোন পাতা হইতে চাই? বলেন কোন পাতা? আবার বলেন, আবার বলেন, পান পাতা। পান পাতা যারা হবে, এই পান পাতার যারা পান পাতা পোড়াইয়া যদি পেটত সর্ষের তেল দিয়ে মাখি, যদি এরকম করে মাখায় যদি ফিরে আবার পোড়ায়, পটপট পটপট করে ফোটে, আর পেটের যা বালা মুসিবত আছে সব আগুন পুড়ি সারখার করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে পান পাতার চাইতে দামি হয়ে যাও। বলেন নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আল্লাহর নামটা জোরে নেন না, বলেন নির্দেশ কার? ওই পাশ থেকে আওয়াজ আইছে না, বলেন তো নির্দেশ কার? এ পাশ থেকে বলেন তো নির্দেশ কার? এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা সবাই মিলে ঝিলে বলেন নির্দেশ কার? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহর। এই নির্দেশ কার? আল্লাহর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2।
নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। নাম্বার 4 কয়টা হলো ভাই? পাতা কয়টা? আর জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? একটু মুখস্থ করেন, সবক ভাল লাগতেছে না ভাই? জি জি, পাতা কয়টা? 3টা। জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ऐ बेदादर हफ्ज़ क़ुरआन गोशदर जाग शादी निस्ते दुनिया होशदर। ऐ बेदादर हफ्ज़ क़ुरआन गोशदर जाग शादी निस्ते दुनिया होशदर। खंदने क़ुरआन बुअद ज़िक्र निसा हर कराई निस्त हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिब्बा तान खानी ज़िक्र अंदर से खंदन कहीं तो आनी। वइज़ा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয়? ও বদরগঞ্জের বাবারা, তারাগঞ্জের ভাইরা, দিনাজপুর রংপুরের বাবারা, উত্তরাঞ্চলের আমার মাটিও মানুষেরা, আমার আত্মার আত্মীয়রা, পরম শ্রদ্ধার ব্যক্তিরা, বলেন তো দেখি, আমরা যে জবান দিয়ে আল্লাহু আকবার বলি, এই লিসানটা কার দেওয়া? আমরা যে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখি, বলেন এই চোখটা কার দেওয়া? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ আমি আল্লাহ দিয়েছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এই জবান আমি দিয়েছি, এই লিসানটা আল্লাহর দেওয়া। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, চোখ আল্লাহ দিয়েছেন, জবান আল্লাহ দিয়েছেন, লিসান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, আজকে তুমি মুখে কথা বলতে পারো, এই কথা বলার ভাব প্রকাশের যোগ্যতা এটা তো আমার দেওয়া। আমি বড় দয়ার আল্লাহ, তোমার প্রতি দয়া করেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। এই গোলাম, আজকে তুমি কথা বলতে পেরে আমার জিকির বাদ দিয়ে তুমি অন্য জিকির করো। শোনো রে গোলাম, শোনো, এমন একটা সময় তোমার ছিল, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিল না। আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছি। তোমার এই যে সুন্দর স্ট্রাকচার, ফিটনেস, বডি, এটা তো আমার দেওয়া। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই তোমার সুন্দর সূরত এটা আমি তৈরি করেছি। বান্দা, তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মুখের জায়গায় মুখ, চুলের জায়গায় চুল, এই সব জায়গার সেটিং ফিটিং এটা আমি করেছি। সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা। বান্দা, আমি তোমাকে বানাইছি কত সুন্দর করে, তুমি কি কখনো তোমার দিকে তাকিয়ে দেখেছো বান্দা? এই বান্দা, তুমি কেন কোরআন তুমি গবেষণা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা
তাদরুসুহা, বান্দা তুমি কোরআন গবেষণা কেন করো না? বান্দা বান্দা তুমি দাউদ হায়দারের চটি বই, তসলিমা নাসরিনের চটি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি উপন্যাস, এগুলো তোমার খুব ভালো লাগে, এগুলোকে তুমি খুব সহজ মনে করো, আর আমার কোরআনকে তুমি কঠিন মনে করো। তুমি বুঝলা না বান্দা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই বান্দা, এই কোরআন আমি আল্লাহ তোমার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছি। তুমি কি কোরআন দিয়ে কোরআনের রাস কায়েম করতে চাও? তুমি কি কোরআন দিয়ে তোমার পরিবার চালাইতে চাও? তুমি কি কোরআন দিয়ে তোমার সমাজকে চালাইতে চাও? তুমি কি কোরআন দিয়ে তোমার শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাও? করো না বান্দা, আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি আল্লাহ তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম, কিন্তু আফসোস যে আল্লাহ আমাকে সুন্দর করে বানাইলো। আল্লাহ বলেন বান্দা, আমি কুত্তা বানানোর সময় আহসান বলি নাই, কুত্তা বানিয়ে আসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আসান বলি নাই, আমি টিকটিকি বানিয়ে আসান বলি নাই, তেলা পোকা, সার পোকা, উই পোকা, আমি আল্লাহ এগুলো বানিয়ে আসান বলি নাই, গরু, ছাগল, বকরি, ভেড়া, কোনো কিছুর ক্ষেত্রে আহসান বলি নাই। তুমি ইনসানের ক্ষেত্রে আমি আল্লাহ আহসান শব্দ ইউজ করে দিয়েছি, আহসান বলে দিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হাজ্জু ওয়াল কায়্যুম, গফুর और गफ्फार, हन्नान और मन्नान, करीम और सत्तार, रहीम और जब्बार। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর পদ্ধতিতে বানাইলাম, কিন্তু তুমি আমার সৃষ্টি হয়ে আমাকে ভুলে গেলা। এ বান্দা, আমার পথ ভোলা তোমাকে কিসে করে দিল? মানুষ, তুমি বড় নিমক হারাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? গোলাম, এ গোলাম, আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গিয়েছো গুনাহগার। আমি গফুর ও গফফার তোমাকে ডাক দিয়ে বলছি, ফাফিরু ইলাল্লাহ, आओ बंदा मेरे पास फिर आएंगे, আমার দিকে ফিরে আসো। এই বান্দা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো, প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। হ্যাঁ বান্দা, দৌড় দিতে যাইয়া, ইসলামী আন্দোলন করতে যাইয়া, ইসলামের রাজনীতি করতে যাইয়া, ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে যাইয়া, হ্যাঁ সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে যাইয়া হয়তোবা তোমাকে তোমার নফস শয়তান বলতে পারে, ইতিপূর্বে এত গুনাহ করেছো, এত তাড়াতাড়ি কি তোমার গুনাহ মাফ করে দিবে আল্লাহ? আল্লাহ বলে বান্দা, তুমি মানুষের কথা শুনিও না, কারো কান পড়া শুনিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমাকে ডাক দাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আমার বান্দারা শোনো, তোমরা ভাবতে পারো আল্লাহ তোমার জায়গা তো শুনেছি অনেক দূরে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তোমার জায়গা তো অনেক দূরে। আমি বাংলাদেশের বদরগঞ্জে, আমি মমিনপুর ইউনিয়নে সন্তোষপুর এলাকায় আছি, মধুপুর আওতার সন্তোষপুর এলাকায় আছি, আমি রংপুর জেলায় আছি, বাংলাদেশে আছি। ও আল্লাহ, তুমি কি আমার থেকে অনেক দূরে? তো তুমি কি আমার কাছে? আল্লাহ বলে বান্দা, আমি তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর নানা নানিও তোর এত কাছে নেই, তোর নেতা নেত্রী এত কাছে নেই। আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোর ঘাড়ের রোগের চাইতেও নিকটে। তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোকে মাফ করে দেব রে বান্দা, মাফ করে দেব। মুহতারাম হাজরিন, যদি বিশ্বাস করে থাকেন এ জবানের মালিক আল্লাহ, এ চোখের মালিক আল্লাহ, এ দৈহিক শক্তির মালিক আল্লাহ, সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া জবাব নিয়ে এই সন্তোষপুর মহিউস সুন্নাহ মাদ্রাসায় আল্লাহওয়ালাদের পাক ভূমিতে, আল্লাহওয়ালারা যেখানে কদম ফেলাইছে সেই জমিনে বসে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, বলেন আমি আপনি গোলাম কার? আবার বলেন গোলাম কার? সেই আল্লাহ পাক বলেন বান্দা, ও বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে
নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আমার আল্লাহ রব্বুল আলামিনের। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানরি, এই চারটা কথা বলতে গেলে অনেক সময় দরকার। না 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 না, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে তাশরীফ আনবেন, তাকরীর করবেন, তাফসীরের মাধ্যমে বুঝিয়ে দিবেন। বাবা, আমি শুধু চারটার মধ্যে হতে দুই নম্বরটা বলে সামান্য একটু ব্যাখ্যা শুনিয়ে দিয়ে যাই। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? এবাজান আমি বলবো, আপনারা মুখস্থ করে বলবেন। আমি জিজ্ঞাসা করব, আপনারা মাদ্রাসার ছাত্রদের মতন জজবা নিয়ে বলবেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার জোর হলো না, জোরসে বলেন। নাম্বার 1 বলেন আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নারায়ে তাকবীর। 4টা থেকে 3টা জমা রাখি গেলাম বাপ বেটার কাছে। বাবু আলম, বেটাও আলেম, কথা কয় না। আর 2 নম্বরটার একটু ব্যাখ্যা শুনে দিয়ে যাই। 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। বলেন আলেমের, আবার বলেন আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে লাভ না লস ভাই? বলেন লাভ না লস? কেমন লাভ ভাইরা আমার? সারা পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরি কিতাবের নাম তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে লিখেছে, আল্লাহর একজন পয়গম্বর, তিনি তার আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। বাবা শুনতেছেন আপনারা? যাওয়ার সময় প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবর থেকে আগুন জ্বলে উঠতেছে, দাউ দাউ করে কবর থেকে আগুন উঠতেছে। পয়গম্বর এই কবরের আযাব দেখিয়া, আগুন জ্বলা উঠে দেখি কাউকে কিচ্ছু বললেন না, কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছে, আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি কবরওয়ালা কোন হালতে আছে। এবার পয়গম্বর ফের দ্বিতীয়বার কবর দিকে নজর করে দেখেন, বাজান রে, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আমার আল্লাহ, একটু
আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মালিক তোমার দরবারে জানতে চাই কোন কাজের উসিলায় বিনিময়ে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো। ও ভাইয়া, কান্নার জন্য রেডি হইয়া যান। দেখেন তো দেখি হাকিকতান চোখের পানি ফেলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, চোখের পানির বড় দাম। বাজান রে, লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে যোগ্যতা অর্জন করা লাগে। শিল্পপতি হতে গেলে টাকার জোগাড় করা লাগে। আমার ভাইরা, সুস্বাস্থ্যের অধিকারী হইতে গেলে ভালো মন্দ খাইতে হয়, ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগে। কিন্তু বাজান, সারা দুনিয়ার সমস্ত বুজুর্গরা, সমস্ত বলি আল্লাহরা একমত। তিনারা ব্যক্ত করে বলেন, আল্লাহর ভয়ে, নবীর মহাব্বতে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মা বাবার মহাব্বতে পড়িয়া কান্নাকাটি করার জন্য, চোখের পানি বাইর করার জন্য কোনো যোগ্যতা লাগে না, লাগে শুধু আল্লাহর পক্ষ হইতে তৌফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আল্লাহ পাক কি দয়া করেন, তিনি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারে। এই চোখের পানির এত দাম। দেখেন তো দেখি বাজান, এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফালাইতে পারি কিনা। কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। আজকে আমাদের প্রত্যেকটা জিকির আল্লাহ কবুল করবে। আমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। মায়া লাগে আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? একটু মায়া করি, মহাব্বত করে বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহাব্বত করে, আল্লাহ আপনাকে ভালোবাসে। কাজী মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরা, আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমাদের বুজুর্গরা মোনাজাতের মধ্যে বলতেন, আল্লাহ, দুনিয়ার মানুষ টাকা চায়, পয়সা চায়, দুনিয়ার মানুষ কত কিছু চায়। আমাদের কিছু বুজুর্গরা আল্লাহর ওলিগণ বাজান কেরামতুল জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরে সরমনার সৈয়দ ইসাক সৈয়দ ফজলুল করিম বলেন, শর্ষিনার নিসার আহমদ সাহেব বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত ওলি আল্লাহগণ সবাই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, দুনিয়ায় কিছু পাই আর না পাই, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। বলেন না আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। বাইরে আমার, আল্লাহর কাছে যদি আল্লাহকেই চান, আল্লাহওয়ালাগণ বলেন, যার হয়ে যাবে রব, তার হয়ে যাবে সব, যার হবে রব, তার হবে সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাজান, একটু মেহেরবানি করে দিনটা নরম করার চেষ্টা করেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, মালিক, কোন কাদের উসিলায় আপনার গোলামকে আপনি মাফ করে দিলেন, কবরটা জান্নাত বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসার কারণে করে ফেলেছি তাকে আযাব দিয়ে গ্রেফতার। কিন্তু শুনে নাও, শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখেছে দুনিয়া। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চা কথা বলা শিখলো, আল্লাহুল বায়ান, আমি যখন ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, বাচ্চাটা কথা বলা শিখার পর বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার উস্তাদগণ, আলেম মানুষ, জীবনের প্রথমেই বাচ্চাটাকে, এতিম বাচ্চাকে সর্বপ্রথম একটা সবক পড়াইল। এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম, এই মাসুম বাচ্চা যখন আমার স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল, আল্লাহু আকবার,
আমার দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমি আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই। ও বাজান, এই কথা বলা মাত্রই পয়গম্বর কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর সবকের কথা জানতে চাইয়া তুমি কাঁদতেছো কেন চোখের পানি ছেড়ে? ও পয়গম্বর, আমি তোমার মনের খবর জানি, আমি অন্তর্যামী, আলিমুম বিদাতি সুদূর, আমি সামিউম বাসীর, আমি হাইয়্যু ওয়াল কাইয়্যুম, আমি তোমার অন্তর্যামী, আমি অন্তরের খবর জানি। তারপরও তুমি কেন কান্দো? তোমার কান্নার কথাটা আমি একটু জানতে চাই। কি কারণে তুমি কাঁদতেছ? আমি আল্লাহ পাক তোমাকে সবকের কথা বলবো। এরে বদরগঞ্জের বাইরা, সন্তোষপুর আগত আমার বাপ ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে সবকের কথা বলবো, কিন্তু পয়গম্বর কান্দে কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কাঁদতেছো কেন বলো? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কান্দি কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালা কত বড় ভাগ্যবান, গুনাহ করিয়া কবরে এসে ধরা খাইছে, কিন্তু একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এই সন্তানের নেক কাজের উসিলায় এই সন্তান আপনার নামের জিকির করছে, আপনার নামের তাসবিহ পড়ছে, আর এই উসিলায় তার বাবাকে আপনি মাফ করে দিছেন। ও আল্লাহ আমার, আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক পড়ত, সব ছেলে মেয়েদের বাবা মাকে মাফ করে দিতেন। এই জন্য আমি কান্দি।